নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছি আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে বাজেটের পরে আবার আজকে বেতন বৃদ্ধির দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা সত্যিই কি বেতন বৃদ্ধি হবে? বেতন বৃদ্ধি হবে কি? আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই চ্যানেলে যারা নতুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আজকে কথা বলবো প্যারা টিচারদের নিয়ে। প্যারা টিচাররা বাজেটে ১,০০০ টাকা বৃদ্ধি করেছে। এই বাজেটের পর কিন্তু প্যারা টিচাররা বেতন বৃদ্ধির দাবি দেওয়া করেছে। তীব্র আন্দোলনের পথে রাস্তায় আছে। এখানে রিপোর্টে কি বলছে, প্রতিবেদনের সামনেই বিধানসভা নির্বাচন, তাই জনসংযোগ বৃদ্ধিতে জেলায় জেলায় উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। তার আগেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করলো রাজ্য সরকার এবং সুযোগ বুঝে ভোটের মুখে একের পর এক ভাতা বাড়ানোর ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাড়ানো হলো সরকারি কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা। কিন্তু এবার সেই বেতন বৃদ্ধি নিয়ে একদমই অখুশি পার্শ্ব শিক্ষকরা, তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নামলেন তারা। উল্লেখ্য, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্যারা টিচার, শিক্ষাবিন্দু, স্পেশাল এডুকেটর ও স্কুল ম্যানেজমেন্ট স্টাফদের মাসিক বেতন ১,০০০ টাকা বাড়ানো হয়েছে। আর এই বেতন বৃদ্ধি চলতি বছর এপ্রিল মাস থেকে কার্যকর হবে। এদিকে এই অল্প বেতনের বৃদ্ধি আচ্ছা, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যৌথ বিবৃতি দিয়েছে। প্রিয় সাথী, গত ৫ই ফেব্রুয়ারি ২০২৪ রাজ্য বাজেটে সমগ্র শিক্ষা মিশনের সাথে যুক্ত শিক্ষক ও কর্মীদের মাত্র ১,০০০ টাকা বেতন বাড়ানো হয়েছে, যা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। এটি আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। এই নামমাত্র টাকায় আমাদের সংসারটা চলছে না। তাই আপনাদের কাছে আমরা আবেদন করছি, এই সামান্য বর্ধিত ১,০০০ টাকা বেতন আমরা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি। আগামীকাল থেকেই মুখ্যমন্ত্রী ইমেলে এবং বিকাশ ভবনের ইমেলে বর্ধিত বেতন প্রত্যাহারের দাবিতে রাজ্যের ৯১,০০০ শিক্ষক কর্মীরা চিঠি দেবেন। আমাদের একমাত্র দাবি হলো বেতন বৃদ্ধিতে এই যে ফাইল নবান্ন গেছে সেই ফাইল অবিলম্বে কার্যকরী করতে হবে। দ্রুত বেতন বৃদ্ধির দাবিতে আগামী মঙ্গলবার অর্থাৎ আজকেই ১০/২/২৬ তারিখে দুপুর ১২টায় বিকাশ ভবন অভিযান চলছে, ডাক দেওয়া হচ্ছে। আশা করি আপনারা সবাই নিজেদের পরিবারে এখানে একটা আহ্বান জানিয়েছে। আজকে কিন্তু একটা বিকাশ ভবন অভিযান হয়েছে। দেখা যাক কীভাবে বেতন বৃদ্ধি হতে পারে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট সেকশন করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।